ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম চ্যাপ্টার 16। তো আজকে আমরা 17 চ্যাপ্টার পানিশমেন্ট এন্ড রিওয়ার্ড অফ কলি, কলির দণ্ড এবং পুরস্কার, অর্থাৎ পরীক্ষিত মহারাজের সাথে কলির কথোপকথন নিয়ে আলোচনা করব। আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে কিভাবে কলি সে একজন গাভী এবং বলদ তাদেরকে টর্চার করছিল এবং পরীক্ষিত মহারাজ এই দৃশ্য দেখতে পাচ্ছিলেন তার যোগ শক্তির বলে। তো এই যে বলদ সে হচ্ছে ধর্ম এবং গাভী সে হচ্ছে ধরিত্রী মাতা। তো ধর্ম অর্থাৎ এই বলদ সে জিজ্ঞেস করছে কোয়েশ্চেন কিছু ধরিত্রী মাতাকে যে তুমি কেন ল্যামেন্ট করছো বা তোমার বিষণ্ণতার কারণ কি। বিভিন্ন কারণ জিজ্ঞেস করে যে তুমি কি তোমার কোনো রোগগ্রস্ত কারণে তুমি বিষণ্ণ, আমার পরিস্থিতির কারণে এবং কি কারণ, এবং ফাইনালি জিজ্ঞেস করে যে তুমি কি কৃষ্ণের বিরহ অনুভব করছো। তো তখন ধারা অর্থাৎ ধরিত্রী মাতা যে গাভী রূপে তিনি বলেন যে হ্যাঁ এই সবকটি হচ্ছে আমার বিষণ্ণতার কারণ এবং তার মধ্যে সব থেকে প্রমিনেন্ট যে কারণ সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ এখন আর এই ধরাধামে নেই। এবং ধরিত্রী মাতা হচ্ছেন এমন একজন ডিভোটি যিনি সব থেকে বেশি অ্যাসোসিয়েশন লাভ করেছেন শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ যেখানেই থাকুন সবসময় তিনি ধরিত্রী মাতার সঙ্গে কনস্ট্যান্ট টাচে ছিলেন, তো সেই জন্য তার বিরহ সব থেকে বেশি। তো এরপরে পরীক্ষিত মহারাজ যখন দেখতে পায় যে একজন শূদ্র ব্যক্তি তিনি ধর্ম অর্থাৎ এই বলদের উপর অত্যাচার করছেন, তখন জিজ্ঞেস করেন পরীক্ষিত মহারাজ যে কেন তুমি আহ, একে টর্চার করছো গাভীদেরকে, এটা ঠিক নয়। এবং ধর্মকে জিজ্ঞেস করেন যে আমি যদিও বুঝতে পারছি যে এ দোষী, কিন্তু আমি তোমার কাছ থেকে একটা স্টেটমেন্ট অফ অ্যাকিউজেশন চাই, যে তুমি নিজে আমাকে একবার বলো যে এ আমাকে টর্চার করছে, তাহলে আমি স্টেপ নিতে পারবো। তো পরীক্ষিত মহারাজ উদ্যত হন কলিকে হত্যা করার জন্য। তখন কলি পরীক্ষিত মহারাজের প্রতি সারেন্ডার করেন এবং তখন কলি বলেন যে দেখুন আমাকে আপনি হত্যা করবেন না, কারণ আমিও আপনার যে রাজ্য তার একজন মেম্বার, আমিও প্রজা আপনার, তো সেজন্য আমাকেও কিছু স্থান দিন। তো তখন পরীক্ষিত মহারাজ বলেন যে ঠিক আছে, তুমি যখন সারেন্ডার করেছো আমার প্রতি আমি তোমাকে হত্যা করব না, কিন্তু আমার রাজ্যে আমার জুরিসডিকশনে তুমি কোথাও থাকতে পারবে না, আমার রাজ্যের বাইরে তুমি থাকতে পারো। তো কলি তখন বলেন যে দেখুন সর্বত্রই আপনার রাজ্য বিরাজমান, এমন কোনো স্থান নেই যেখানে আপনার রাজত্ব নেই। তো সুতরাং তাহলে আমি কোথায় থাকবো, আমাকে তো কোথাও একটা স্থান দিন। তো তখন পরীক্ষিত মহারাজ বলেন যে ঠিক আছে, তুমি 4টে জায়গাতে থাকতে পারো যেখানে 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল ব্রেক করা হয়: আমিষ আহার, নেশা এবং দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ, এগুলো যেখানে করা হয় সেখানে তুমি থাকতে পারো। তো তখন কলি বলেন যে আপনার রাজ্যে এমন কোনো জায়গা নেই যেখানে এই 4টে জিনিস ভঙ্গ করা হচ্ছে, 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল, তো সুতরাং সেখানে আমি থাকতে পারবো না, তাহলে আমাকে অন্য কোনো স্থান দিন। তো তখন পরীক্ষিত মহারাজ বলেন যে যেখানে অনেক অ্যাকিউমুলেশন অফ গোল্ড বা অনেক ধন সম্পদ একত্রিত হয়েছে সেইখানে তুমি থাকতে পারো। অর্থাৎ কেউ যদি অনেক ধন সম্পদ একত্রিত করে কিন্তু কৃষ্ণের সেবায় সেগুলোকে না লাগায়, তাহলে সেটা হচ্ছে কলির বসবাসের স্থান। তো
এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষিত মহারাজ কলিকে যে যে স্থান দিয়েছেন সেগুলো হচ্ছে যেখানে 4টে রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক হয় এবং যেখানে প্রচুর ধন সম্পদের অ্যাকুমুলেশন রয়েছে। তো যদি আমাদেরকে কলির থেকে মুক্ত হতে হয় তাহলে এই 4টে রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক করা চলবে না এবং তার সাথে সাথে আমাদের ধন সম্পদকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে হবে। তো এই যে এপিসোড পানিশমেন্ট এন্ড রিওয়ার্ড, প্রথমে পরীক্ষিত মহারাজ তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য ভাবছিলেন, কিন্তু তাকে অবশেষে যেহেতু সে সারেন্ডার করেছে তাকে কিছু স্থান দিলেন এবং পরীক্ষিত মহারাজ দেখলেন যে ঠিক আছে, কলির অনেক খারাপ গুণ আছে, তার মধ্যে একটা ভালো গুণ হচ্ছে যে কলিযুগে কেউ যদি কোনো খারাপ কিছু করার চিন্তা করে মনে মনে তাহলে সে সেটার জন্য রিয়াকশন পাবে না, কিন্তু কোনো ভালো কাজ যদি সে মনে করে করবো, কেউ যদি চিন্তা করে যে আমি নবদ্বীপ ধাম বা মায়াপুর ধামে যাব, শুধুমাত্র এই চিন্তা করার মাধ্যমে সে বেনিফিট পাবে। কিন্তু কোনো খারাপ কাজ করার চিন্তা করলে সেটাতে সে কোনো তার খারাপ রিয়াকশন পাবে না। কিন্তু অন্যান্য যুগে শুধুমাত্র চিন্তা শক্তির মাধ্যমে, মানে কেউ যদি মনে মনেও কোনো পাপ করে থাকে তার জন্য তাকে শাস্তি পেতে হতো। এবং এছাড়া পরীক্ষিত মহারাজ এটাও দেখলেন যে পরবর্তীকালে সুখদেব গোস্বামী বলবেন, কালের দোষ নিধি রাজন अस्ति हि एक महान गुण कीर्तनादेव কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। অর্থাৎ কলিযুগে হচ্ছে সব থেকে ইজিলি ভগবানকে অ্যাটেন্ড করা যায় হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার মাধ্যমে। তো সেটা একটা ভালো কোয়ালিটি। তো এইসব দিক বিবেচনা করে তিনি কলিকে কিছু স্থান দিলেন থাকবার জন্য। তো আমরা আলোচনা করব 17th চ্যাপ্টার। যারা পড়তে চান রিভিশন করতে পারেন। ওকে, তো প্রথমে বলা হচ্ছে, সুত গোস্বামী বললেন, সেখানে উপস্থিত হয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে এক শূদ্র রাজবেশ ধারণ করে একটি দণ্ডের দ্বারা অনাথবৎ একটি গাভী এবং বৃষকে প্রহার করছে। তো আবার বলি যে এই দৃশ্যটা যে কোনো মানুষ দেখতে পাবে না, শুধু পরীক্ষিত মহারাজ দেখতে পাচ্ছে। তো এটা একটা অন্য ডাইমেনশনে হচ্ছে। জেনারেল ফেনোমেনা কি, কলিযুগের যত প্রোগ্রেস হবে তত ধর্মের ডিটিরিওরেশন হবে এবং যোগ শক্তির বলে সেই জিনিসটার পার্সনিফিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন পরীক্ষিত মহারাজ, যে কলি পার্সনিফাইড ধর্ম অর্থাৎ বৃষরূপী যে ধর্ম তাকে প্রহার করছেন। ওকে, সোমা মাতাজি, ট্রান্সলেশন শ্লোক নাম্বার 2। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। দৃশ্যটি শ্বেতপদ্মের মতো শুভ্রবর্ণ। শূদ্রের প্রহারে সে এমনই ভয়ভীত হয়ে পড়েছিল যে মূত্র ত্যাগ করে কম্পিত হচ্ছিল এবং এক পায়ে দাঁড়িয়েছিল। এই বৃষের যে 4টে পা সেটা হচ্ছে ধর্মের 4টে পিলার, তপ, শৌচম, দয়া, সত্যম। তো সত্যযুগে 4টে পিলারই অক্ষুণ্ণ ছিল, তারপরে ত্রেতাতে 3টে, তারপরে 2টো, কলিযুগে একটা। তো এইভাবে ধীরে ধীরে বিভিন্ন ধর্মের পিলার সেগুলো কমে যাচ্ছে। কন্টিনিউ। গাভী ধর্মস্রাবী হওয়ার ফলে অত্যন্ত শুভদা হলেও তিনি যেন দীনা এবং বৎসহীনা। শূদ্রটি তার পদে আঘাত করছিল, তাই তার নয়ন অশ্রুসিক্ত এবং তিনি অত্যন্ত কৃশা হয়ে তৃণভক্ষণ করবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করছিলেন। তো গাভীকেও তিনি প্রহার করছেন এবং বৃষকেও প্রহার করছেন। তারপর সুবর্ণখচিত রথে আরূঢ় হয়ে ধনুর্বাণে সুসজ্জিত মহারাজ পরীক্ষিত সেই শূদ্রকে বজ্রগম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, তুই কে? বলবান হওয়া সত্ত্বেও তুই এই পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করতে সাহস করছিস? তুই নটের মতো রাজবেশ ধারণ করেছিস বটে, কিন্তু তোর কার্যকলাপ ক্ষত্রিয় নীতির বিরোধী। তো পরীক্ষিত মহারাজ প্রথমেই তিনি খুব ক্রুদ্ধ হলেন এই দৃশ্য দেখে, যে এত বড় সাহস কিভাবে হয়
যে আমার আশ্রিত, বিশেষ করে গাভী এবং বৃষ, যেটা হচ্ছে কৃষ্ণের খুব প্রিয়, তাদেরকে তুমি কিভাবে এইভাবে তুমি হত্যা করতে সাহস করছিস? হুম শ্রীকৃষ্ণ গান্ডীবধারী অর্জুন সহ দূরে প্রস্থান করেছেন বলে তুই কি নির্জনে অপরাধ নিরপরাধ প্রাণীকে বধ করতে সাহস করছিস? হুম তার ফলে তোর যে অপরাধ হয়েছে তাতে তুই বধের উপযুক্ত। তো বলছেন যে শ্রীকৃষ্ণ যেহেতু নেই, সেই জন্য তোমার সাহস বেড়ে গেছে কি? প্রভু ইয়েস। তারপর? মহারাজ পরীক্ষিত তখন বৃষটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কি মৃণাল শুভ্র কোনো বৃষ, না কোনো দেবতা? আপনি 3টি চরণ হারিয়েছেন এবং মাত্র একটি পদে নির্ভর করে বিচরণ করছেন। আপনি কি কোনো দেবতা বৃষরূপ ধারণ করে আমাদের ছলনা করছেন? তো পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন বৃষকে, যদিও তিনি দেখতে পাচ্ছেন যে কলি তাকে প্রহার করছে, কিন্তু তবুও চাইছে যে বৃষ নিজে সেটা স্বীকার করুক, তাহলে আমি শাস্তি দিতে পারবো। তারপর? কৌরবশ্রেষ্ঠ বীরদের ভুজ বলে সুরক্ষিত কোনো রাজ্যে এই প্রথম আপনাকে অশ্রুর জলে অনুতপ্ত হতে দেখলাম। এখনো পর্যন্ত এই পৃথিবীতে রাজকীয় অবহেলার ফলে কারো অশ্রুপাত হতে দেখা যায়নি। তো বলছে আমাদের যে লিনিয়েজ, বংশ পরম্পরায় যত রাজারা রাজত্ব করেছেন, এই প্রথমবার দেখা গেল যে কোনো বৃষ এবং গাভী তারা ডিসস্যাটিসফাইড এবং তারা অশ্রুপাত করছে। শুধু বৃষ এবং গাভী নয়, কোনো মেম্বারশিপ, মানে যখন যুধিষ্ঠির মহারাজ রাজ্য শাসন করেছেন বা তার ডিসেন্ডেন্ট পরীক্ষিত মহারাজ, এখানে রাম রাজ্যের মতো ছিল সমস্ত কিছু, সমস্ত প্রজারা খুব খুশি ছিলেন। এই প্রথম কোনো জীবকে দেখা গেল যে অশ্রুপাত করছে। হে সুরভিনন্দন, আপনার আর শোক করার প্রয়োজন নেই। নিম্ন শ্রেণীর শূদ্রটিকে ভয় পাওয়ারও আর দরকার নেই। আর হে গোমাতা, আপনি আর রোদন করবেন না। দুষ্টদের শাসনকর্তা আমি জীবিত থাকতে আপনার মঙ্গলই হবে। তো তাদেরকে আশ্বাস দিলেন যে আমি একে শাস্তি দেব। ওকে, তারপরে তাপস প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। এই সাধ্বী, যে রাজা রাজ্যে প্রজারা অসৎ ব্যক্তিদের দ্বারা সন্তুষ্ট হয়, সেই দুরাচার নরপতির যশ, পরমায়ু, সৌভাগ্য ও পরলোকে উৎকৃষ্ট পুনর্জন্মাদি সবই নাশপ্রাপ্ত হয়। উৎপীড়িতদের দুঃখ দুর্দশা দূর করা অবশ্যই রাজার পরম ধর্ম। তাই আমি অতীব জঘন্য এই মানুষটির প্রাণ অবশ্যই সংহার করব, কারণ সে অন্যান্য প্রাণীদের প্রতি হিংস্র হয়ে উঠেছে। তো পরীক্ষিত মহারাজ বলছেন যে আমি একে হত্যা করতে যাচ্ছি। তিনি পরীক্ষিত মহারাজ সেই বৃষটিকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে সুরভিনন্দন, কে আপনার 3টি পা ছেদন করেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজাদের রাজ্যে আপনার মতো দুঃখ তো আর কারো হয়নি। তো তবুও বৃষকে জিজ্ঞেস করছেন যে আপনি বলুন যে এই আমার 3টে পা ছেদন করেছে, কারণ আমি তো অনেক পরে এসেছি, এর আগে কি কি হয়েছে আমি জানি না। তো বৃষের কাছ থেকে তিনি জানতে চাইছেন। হে তারপর? বৃষ, আপনি নিরপরাধ এবং সম্পূর্ণ সাধু প্রকৃতির, তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক। দয়া করে আপনি আমাকে বলুন, কোন দুষ্টজনে আপনার অঙ্গ ছেদন করেছে, যার ফলে পৃথা পুত্রদের যশ ও কীর্তি কলুষিত হচ্ছে? পৃথা পুত্র মানে হচ্ছে, পৃথা মানে হচ্ছে কুন্তী মহারানী, তো তার পুত্র মানে পাণ্ডব এবং পাণ্ডবদের বংশধর অর্থাৎ পরীক্ষিত মহারাজ। তো বলছে যে এই ব্যক্তির জন্য আমাদের যশ, আমাদের বংশের যশ কলুষিত হচ্ছে, কারণ আমি রাজা এখন আছি, সেই অবস্থাতে এরকম কোনো জিনিস ঘটছে, সেটা আমার যশ এবং কীর্তির জন্য হানিকারক। তারপর? যারা নিরপরাধ জীবের কষ্টের কারণ, এই জগতের সর্বত্রই আমি তাদের কাছে ভয়ের কারণ। দুর্বৃত্তদের দমনের মাধ্যমে
স্বাভাবিকভাবে যে কেউই সাধুগণের কল্যাণ সাধন করেন। নেক্সট। যে যে দুর্বৃত্ত নিরপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে, সে যদি স্বর্গের বর্ম অলঙ্কৃত সাক্ষাৎ দেবতাও হয়, তবু আমি তার বাহু ছেদ করে ফেলবো। তো বলছে কেউ কোনো দেবতাও যদি এই কাজ করে থাকে তবু আমি তাকে শাস্তি প্রদান করব। এর তো একজন শূদ্র, তাই আপনারা ভয় পাবেন না, নির্ভয়ে বলুন যে কি কি করেছে। যারা শাস্ত্রের অনুশাসন অনুসারে নিজ নিজ ধর্ম পালন করেন, তাদের পালন করা এবং যখন জরুরি অবস্থা থাকে না তখনও তারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে আপদশূন্য স্বাভাবিক কালেও বিপদগামী হয়, তাদের যথাশাস্ত্র তিরস্কার করাই শাসনকারী রাজার পরম ধর্ম। যেহেতু এরা শাস্ত্র পালন করছে না সেজন্য এরা অপরাধী এবং এদেরকে শাস্তি দেওয়া যায়। ধর্মরাজ অর্থাৎ সেই বৃষ বলছেন। ধর্মনাথ বললেন যে পাণ্ডবদের ভক্তি ভাবময় গুণ বৈশিষ্ট্যালিতে বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দৈত্যাদি কর্তব্যকর্ম পালন করেছিলেন, আমি সেই পাণ্ডবদেরই বংশধরের মতো উপযুক্ত কথাই বলেছেন। তো পরীক্ষিত মহারাজ যা বললেন সেটার জন্য তিনি ধন্যবাদ জানালেন যে আপনি যথোচিত আপনার যে প্রিডিসেসর যে আপনার রাজারা অর্থাৎ আপনার বংশের বাকি পাণ্ডবরা এবং আগের যে রাজারা কুরু বংশের তাদের মতোই আপনি কথা বলছেন। কিন্তু ওই যে বৃষ বা ধর্মের রিপ্লাই আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো যেগুলোর কিছু তাৎপর্য আছে। তো কিভাবে তিনি রিপ্লাই করেছেন আমরা দেখি। হে নরশ্রেষ্ঠ, কোন বিশেষ দুরাচারী যে আমাদের দুঃখ দুর্দশা ঘটিয়েছে তা নির্ণয় করা খুবই কঠিন, কারণ বহু মতাবলম্বী দার্শনিকদের বিভিন্ন সব অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি। তাই এখানে একটা স্পেশাল জিনিস দেখা যাচ্ছে যে বৃষ কিন্তু ডাইরেক্টলি বলছেন না যে এই যে সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন কলি, তিনি আমাকে দুঃখ দিয়েছেন। তো এটার অনেকগুলো তাৎপর্য রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ধর্মাস রিপ্লাই অর্থাৎ বৃষ তিনি কি বলছেন, তিনি কনফিউজ, তিনি জানেন না যে কে আমাকে শাস্তি দিয়েছে। তিনি বলছেন দেখুন এটা বলা খুব কঠিন যে আমার শাস্তির কারণ কি, কারণ আমি বলতে পারি যে সামনে যে দাঁড়িয়ে আছে সে আমাকে শাস্তি দিয়েছে, কিন্তু এরকম হতে পারে যে ইনি হচ্ছেন রিমোট কজ, আলটিমেট কজ অন্য কিছু। অর্থাৎ আমরা দেখা গেল যে কেউ আমাদেরকে কিছু শাস্তি দিল বা আমাদের সাথে কিছু খারাপ হয়ে গেল, কেউ আমাদের সাথে কিছু খারাপ করলো, তো একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা বলতে পারি যে সেই ব্যক্তি হচ্ছে আমার দুঃখের কারণ। কিন্তু আমরা যদি আরেকটু মানে সেটা নিয়ে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে সেই ব্যক্তি অ্যাকচুয়ালি আমার দুঃখের কারণ নয়। আমার কর্মের প্রভাবে আমি ডেস্টাইন যে আমি ওই রিয়াকশনটা পাবো এবং সেই রিয়াকশনটা কোনো ব্যক্তির মাধ্যমে আসছে। তো শিল প্রভুপাদ বলতেন ডোন্ট ব্লেম দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইউর ওন কর্ম, অর্থাৎ তোমার নিজের কর্মের যে মাধ্যম সেটাকে তুমি দোষ দিও না। তো এটা একটা ভালো সিম্পটম যে ধর্ম তিনি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বিবেচনা করে বলছেন যে আমি এটা বলতে পারি না যে এই যে কলি সে হচ্ছে আমার দুঃখের কারণ, কারণ এ আমার দুঃখের কারণ নাও হতে পারে, বিভিন্ন জন বিভিন্ন কারণ দেন। তো এখানে বিভিন্ন দার্শনিকদের কথা বলছে, বিভিন্ন দার্শনিকেরা বিভিন্ন রকম কারণ বলেন। আমরা নেক্সট পড়লে বুঝতে পারবো। তারপর কিছু দার্শনিক যারা সব রকমের দ্বৈত ভাব অস্বীকার করেন, তারা প্রচার করেন যে জীব নিজেই নিজের দুঃখের জন্য দায়ী। অন্যেরা বলে যে অতি মানবীয় শক্তি সুখ দুঃখের জন্য দায়ী। আবার অন্যেরা বলে যে কর্মই সুখ দুঃখের কর্তা। তেমনি আবার জড়বাদীরা বলে যে স্বভাব বা প্রকৃতি আমাদের সুখ দুঃখের পরম কারণ। তো বিভিন্ন দর্শন অনুসারে দুঃখের কারণ হচ্ছে বিভিন্ন। আপাত দৃষ্টিতে কেউ বলতে পারে যে সামনে যে ব্যক্তি আছেন তিনি হচ্ছেন আমার দুঃখের কারণ, কিন্তু কেউ যদি কোনো পার্টিকুলার দর্শন ফলো করে কেউ বলবে যে জীব নিজেই হচ্ছে কারণ। এটা কেউ বলতে পারে যে কোনো আদি, এগুলো হচ্ছে সমস্ত কিছু আদি দৈবিক ক্লেশ অতি মানবীয় শক্তির জন্য। আবার কেউ বলতে পারে কর্মের কারণে এগুলো হচ্ছে, আবার স্বভাব প্রকৃতি, এরকম বিভিন্ন কারণ দিতে পারে। তো প্রথমত যে ধর্মের রিপ্লাই তার মধ্যে একটা ভালো দিক হচ্ছে যে সে মানে সবসময় নিজের জন্য সবাইকে দোষ দিতে অভ্যস্ত নয়। আমরা জানি একটা খুব সুন্দর শ্লোক রয়েছে 10th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে, দিস ইজ আ গোল্ডেন ভার্স ফর অল দ্য ডিভোটিজ। তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জানমেবাত্মকৃতম বিপাক
ঋদ্বাগ বপুরভির বিদধন নমস্তে জীবেত যো মুক্তিপদেশ দায়ভাগ। তো ব্রহ্মাজি বলছেন যে যখনই কোনো কিছু খারাপ হবে আমাদের সাথে, আমাদেরকে কি বুঝতে হবে যে তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জানমেবা আত্মকৃতম বিপাক। আমি নিজে কোনো খারাপ কর্ম করেছি, তার রিয়েকশন আমি ভোগ করছি। তো এটা হচ্ছে একটা বৈষ্ণব আন্ডারস্ট্যান্ডিং, যে সে কাউকে দোষারোপ করে না, সে চিন্তা করে যাই আসছে আমার কাছে সেটা আমার কর্মের ফল। তো এটা একদিক দিয়ে ভালো দিক। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে বৃষ, তিনি যেহেতু তিনি সমস্ত ধর্ম জানেন, তিনি ডাইরেক্টলি কাউকে পয়েন্ট আউট করছেন না। তিনি বলছেন আমি কনফিউজড, আমি জানি না কি কারণে দুঃখ। বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন কারণ বলেন, এই ব্যক্তি আমার দুঃখের কারণ সেটা আমি বলতে পারি না। এমনও হতে পারে যে আমার নিজের কর্মের জন্য আমি দুঃখ পাচ্ছি। তো এর মধ্যে আরেকটা সেন্স মিশে আছে যে বৃষ ডাইরেক্টলি বলছেন না, কারণ সেই ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তিনি ঘুরিয়ে রিপ্লাই দিচ্ছেন। তো একটা ভয় থাকতে পারে এর মধ্যে, কনফিউশন থাকতে পারে, এবং বৈষ্ণব আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। তো এই ধরনের বিভিন্ন ফিচার্স রয়েছে ধর্মের যে রিপ্লাই তার মধ্যে। ওকে, এরপর কঙ্কনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কিছু মনীষী আছেন যারা বিশ্বাস করেন যে যুক্তি বিচারের সাহায্যে দুঃখ শোকের কারণ নির্ণয় করতে কেউ পারে না, বা কল্পনার সাহায্যেও তা জানতে পারে না, অথবা ভাষায় প্রকাশ করতেও পারে না। হে রাজর্ষি, আপনার নিজের মনীষার সাহায্যে এই সকল বিষয়ে চিন্তা করে আপনি নিজেই বিচার করুন। তো বলছেন, ধর্ম বলছেন দেখুন, এটা বলা খুবই কঠিন এবং এটা নির্ণয় করা ডিফিকাল্ট যুক্তি বিচারের সাহায্যে। তা আমি নির্ণয় করতে পারছি না। আপনাকে সমস্ত সিচুয়েশন আমি বললাম যে বিভিন্ন কারণ হতে পারে, আপনি নিজেও দেখলেন কি হয়েছে। এরপরে আপনি নিজে আপনার বুদ্ধি দিয়ে ডিসিশন নিন যে কে আমার দুঃখের কারণ, আমি ডিটারমাইন করতে পারছি না। দেখেন আরেকটা ফিচার হচ্ছে যে কনফিউশন হচ্ছে কলিযুগের সিম্পটম। তো কলিযুগে সবাই হচ্ছে কনফিউজড, তারা পার্টিকুলারলি জানে না তাদের কর্তব্য কর্ম কি। এই পর্যন্ত হওয়ার পর সুত গোস্বামী বলছেন, সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদেরকে এই ভাগবতম বলছেন, যে ভাগবতম সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন। তো সুত গোস্বামী ডিসক্রাইব করছেন একের পর এক ইভেন্ট। এতদূর ডিসক্রাইব করার পর সুত গোস্বামী অ্যাড করছেন, ইয়েস। সুত গোস্বামী বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, এইভাবে মহারাজ পরীক্ষিত ধর্মরাজের কথা শ্রবণ করে সম্পূর্ণ সন্তুষ্ট হলেন এবং নির্ভুল ও বিগত মোহ হয়ে তিনি তার উত্তর দিলেন। তো পরীক্ষিত মহারাজ সমস্ত কিছু শুনলো, যে বৃষ পুরো ব্যাপারটা পরীক্ষিত মহারাজের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছেন যে আপনি যেটা বুঝবেন সেটা করুন। তো এরপর ডিসিশন দিচ্ছেন পরীক্ষিত মহারাজ, তার কনক্লুশন কি? মহারাজ পরীক্ষিত বললেন, হে বৃষরূপধারী ধর্মজ্ঞ, ধর্মশাস্ত্রে বলা হয় যে অধার্মিক বা পাপাচারীর যে স্থান লাভ হয়, অধর্ম নির্দেশকেরও সেই স্থান লাভ হয়ে থাকে। সেই জন্য আপনার অনিষ্টকারীকে জেনেও আপনি তার পরিচয় দিচ্ছেন না। সুতরাং নিশ্চয়ই আপনি সাক্ষাৎ ধর্ম বৃষরূপ ধারণ করেছেন মাত্র। তো বলছেন আপনি কাউকে দোষ দিচ্ছেন না, এটা একটা ভালো কোয়ালিটি। তো সেজন্য আপনি সাক্ষাৎ ধর্ম, সেটা বোঝা যাচ্ছে। তারপর এইভাবে দৈবী মায়ার গতি নিশ্চয় জীবেদের মন এবং বাক্যের অগোচর, এতে কোনো সন্দেহ নেই। তারপর সত্যযুগের তপস্যা, শৌচ, দয়া ও সত্য রূপ তোমার 4টি পা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন আমি দেখছি যে অহংকার, স্ত্রী সঙ্গ এবং নেশাজনিত মত্ততা রূপে বর্তমান অধর্মের প্রভাবে তোমার 3টি পা ভগ্ন হয়েছে। এবং 3টি পা ভগ্ন হয়েছে এবং 4র্থ পাও কলিযুগের শেষের দিকে সেটা ভঙ্গ হয়ে যাবে। কি তারপর? এখন আপনি
সত্যরূপ একটিমাত্র পায়ের উপর ভর করে কোনো মতে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই অধর্মরূপী কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা সংবর্ধিত হয়ে আপনার ওই পদটিও ধ্বংস করার চেষ্টা করছে। তো চারটে যে পদ রয়েছে, তপ, শৌচম, দয়া, সত্যম, তার মধ্যে সত্য বেঁচে আছে কিছু ফর্মে, কলিযুগের শেষের দিকে সেটাও ধ্বংস হয়ে যাবে। নেক্সট। পরমেশ্বর ভগবান এবং অন্যেরা অবশ্যই পৃথিবীর ভার হরণ করেছিলেন। তিনি যখন এখানে অবতরণ করেন তখন তার মঙ্গলময় পদচিহ্নের প্রভাবে সর্বতোভাবে পৃথিবীর মঙ্গল সাধিত হয়েছিল। কন্টিনিউ। দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবান কর্তৃক পরিত্যক্তা হয়ে সাধ্বী ধরিত্রী আমাকে ব্রাহ্মণ বিদ্বেষী শূদ্রেরা রাজা হয়ে ভোগ করবে, এই বলে শোক করতে করতে অশ্রুত্যাগ করছিলেন। তো পরমেশ্বর ভগবান যতদিন ছিলেন তিনি পৃথিবীর ভার হরণ করেছিলেন, এবং পৃথিবী যেহেতু বিভিন্ন অধার্মিক রাজাদের দ্বারা ভর্তি হয়ে গেছিল, সেই জন্য পরমেশ্বর ভগবান অবতরণ করেছিলেন তাকে রক্ষা করার জন্য। নেক্সট। এইভাবে মহারথী সহস্র শত্রুর সঙ্গে এককভাবে সংগ্রাম করতে সক্ষম পরীক্ষিত ধর্ম এবং পৃথিবীকে সান্ত্বনা দান করে। অধর্মের কারণ স্বরূপ কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ খড়গ গ্রহণ করলেন। তো পরীক্ষিত মহারাজ ছিলেন একজন মহারথী, যিনি একসাথে থাউজেন্ডস মানে সহস্র শত্রুর সাথে তিনি এককভাবে সংগ্রাম করতে সক্ষম ছিলেন। তো তিনি ডিসিশন নিলেন যে যদিও বৃষ কিছু বলছে না, সমস্ত বিষয়টা আমার কাছে খুবই পরিষ্কার, এবং তিনি ঠিক করলেন যে কলিকে সংহার করে দেয়। এই ধরনের ব্যক্তি বেঁচে থাকার কোনো কারণ। তারপর কলি যখন দেখলেন যে রাজা তাকে বধ করতে উদ্যত, তখন ভয়ে বিহ্বল হয়ে সে তার রাজবেশ পরিত্যাগ করে তার পদতলে অবনত মস্তকে নিপতিত হয়ে আত্মসমর্পণ করল। কন্টিনিউ। দীনবৎসল শরণাগত পালক যশস্বী মহাবীর মহারাজ পরীক্ষিত তাকে চরণতলে নিপতিত দেখে কৃপাবশত তাকে বধ করলেন না, এবং যেন ঈষৎ হাস্য করতে করতে বলতে লাগলেন, কন্টিনিউ। রাজা বললেন, আমরা অর্জুনের যশের উত্তরাধিকারী, তাই তুমি যখন কৃতাঞ্জলি পুটে আমার শরণাগত হয়েছ তখন আমি তোমাকে বধ করব না, কিন্তু তুমি আমার রাজ্যের কোন স্থানে থাকতে পারবে না, কেননা তুমি অধর্মের প্রধান সহচর। তো এটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, যে কেউ যদি সারেন্ডার বা শরণাগত হয় তো তাকে আশ্রয় দিতে হয়। তো সেই জন্য যেহেতু কলি সারেন্ডার করেছেন, তো পরীক্ষিত মহারাজ বলছেন, দেখুন আমরা তো অর্জুনের বংশধর, ক্ষত্রিয়, তো সেই জন্য যখন তুমি সারেন্ডার করেছো তোমাকে আমি হত্যা করবো না, প্রাণ ভিক্ষা দিচ্ছি, কিন্তু আমার রাজ্যে তুমি থাকতে পারবে না। এই ধরনের ব্যক্তি আমার রাজ্যে থাকা উচিত নয়। নেক্সট। কলি বা অধর্মকে যদি রাজা বা রাষ্ট্র নেতা রূপে আচরণ করতে দেয়া হয়, তাহলে অবশ্যই লোভ, মিথ্যা, চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ ও দম্ভ প্রভৃতি অধর্ম সমূহ প্রবলভাবে বৃদ্ধি পাবে। নেক্সট। অতএব হে অধর্ম বন্ধু, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেখানে সত্য ও ধর্মের ভিত্তিতে যজ্ঞ বিস্তার যাজ্ঞিকেরা যজ্ঞ অনুষ্ঠান করেন, সেই ব্রহ্মাবর্ত প্রদেশে তোমার থাকা উচিত নয়। তো এখানে ব্রহ্মাবর্ত বলে একটা জায়গার উল্লেখ করা হচ্ছে। পরীক্ষিত মহারাজ তিনি সমগ্র যে শশাগরা পৃথিবী তাকে শাসন করতেন এই ব্রহ্মাবর্ত নামক জায়গা থেকে।
তো যেহেতু তুমি অধর্মের বন্ধু কলি, তো তুমি এইখানে থাকতে পারবে না। নেক্সট। যজ্ঞে যদিও কখনো কখনো কোনো দেবতা পূজিত হন, তথাপি সেই পূজার মাধ্যমে পরমেশ্বর ভগবানেরই পূজা হয়ে থাকে, কারণ তিনি স্থাবর ও জঙ্গম সকলেরই আত্মা এবং তিনি বায়ুর মতো সকলেরই অন্তরে ও বাইরে অবস্থিত। সেই ভগবান শ্রীহরি যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে যাজ্ঞিকদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করেন। তো যেখানে যাই পূজা হোক, যজ্ঞ হোক, সেখানে যদি দেবতাদেরকেও কিছু অবলেশনস বা তাদের উদ্দেশ্য যোগ্য করা হয়, কিন্তু অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে স্যাটিসফাই করা। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, ভুক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্মা মাম শান্তিমিচ্ছতি। তো সেই কথা এখানে বলা হয়েছে। ওকে, নেক্সট। তনুষ্মা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, পড়ো। শ্রী সুত গোস্বামী বললেন, এইভাবে মহারাজ পরীক্ষিত কর্তৃক আদিষ্ট হয়ে কলি ভয়ে কাঁপতে লাগলো। তরবারি হস্তে তাকে বধ করতে উদ্যত পরীক্ষিত মহারাজকে তখন তার কাছে যমরাজের মতো মনে হয়েছিল। তখন সে মহারাজ পরীক্ষিতকে এভাবে বলতে লাগলো, তো কলি বলছে কিছু পরীক্ষিত মহারাজকে যে, হে পৃথিবীর একমাত্র সম্রাট, আপনার আজ্ঞানুসারে আমি যেখানে বাস করব বলে মনস্থ করছি, সেখানে আমি ধনুর্বাণ সহ আপনাকে দেখতে পাচ্ছি। তো যেখানেই যাব সেখানেই তো আপনার রাজ্য, সব জায়গাতেই তো আপনার রাজ্য রয়েছে, তাহলে কোথায় থাকবো? কন্টিনিউ। অতএব হে ধার্মিক শ্রেষ্ঠ, আপনি এমন কোন স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থির চিত্তে আপনার আজ্ঞা পালন করতে পারি। কন্টিনিউ। সুত গোস্বামী বললেন, কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দ্রুতক্রীড়া, আসবপান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা হয়, সেই স্থানে থাকবার অনুমতি দিলেন। তো পরীক্ষিত মহারাজ অ্যাকচুয়ালি আবার তাকে ট্রিক করলেন যে তুমি এমন জায়গায় থাকতে পারো যেখানে চারটে জিনিস হচ্ছে, কারণ পরীক্ষিত মহারাজ ভালোভাবেই জানেন যে এই চারটে জিনিস আমার রাজ্যে কোথাও হচ্ছে না। তো সেই জন্য তিনি বললেন তুমি থাকতে পারো এই জায়গাগুলোতে। তো এখানে প্রভুপাদ ডিসক্রাইব করেছেন 4 রেগুলেটরি প্রিন্সিপালস। কন্টিনিউ। কলি উক্ত চতুর্বিধ স্থান পাওয়া সত্ত্বেও পুনরায় স্থান প্রার্থনা করলে মহারাজ পরীক্ষিত তাকে সুবর্ণে বসবাসের অনুমতি প্রদান করলেন। কেননা যেখানেই সুবর্ণ সেখানেই মিথ্যা, মত্ততা, কাম এবং হিংসা বর্তমান। সুবর্ণ মানে হচ্ছে গোল্ড, তাই গোল্ড মানে হচ্ছে ধন সম্পদ। যেখানে অনেক ধন সম্পদ অ্যাকুমুলেটেড হবে, সেখানে ধনের প্রভাবে মত্ত হয়ে মানুষ এই চারটে রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক করতে চায়। কন্টিনিউ। অধর্মাশ্রয় কলি উত্তরানন্দন পরীক্ষিতের আজ্ঞা শিরোধার্য করে তার দেওয়া সেই 5টি স্থানে বাস করতে লাগলো। তার টোটাল 5টে স্থান হলো যেখানে চারটে রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক হয় এবং যেখানে অ্যাকুমুলেশন অফ গোল্ড রয়েছে। কন্টিনিউ। অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন, বিশেষ করে রাজা, লোকনেতা, ধর্মনেতা, ব্রাহ্মণ এবং সন্ন্যাসী, তাদের পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনো উচিত নয়। তো এরপরে আমাদের জন্য ইনস্ট্রাকশন কি, যেহেতু পরীক্ষিত মহারাজ কলিকে 5টা জায়গাতে স্থান দিয়েছেন, কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি? তো প্রথমত রেগুলেটরি প্রিন্সিপাল গুলো আমরা যদি ফলো করি তাহলে ওই 4টে জায়গা ব্লক হয়ে গেল। এবং 5th স্থান সেটা কিভাবে করতে পারি, আমরা যদি আমাদের অর্জিত যে ধন সম্পদ সেটা পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত করি, তাহলে সেখানেও কলি থাকতে পারবে না। তো এইভাবে আমরা কলি প্রুফ করতে পারি পুরো সিস্টেমকে। ওকে, দেবভূতি মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু।
পড়ুন। তারপর মহারাজ পরীক্ষিত বিশ্বরূপ, ধর্মের, তপ, শৌচ এবং দয়ারূপ 3টি ভগ্নচরণ পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন এবং তার আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর প্রভূত উন্নতি সাধন করেছিলেন। তো যে 3টে পা ভেঙে গিয়েছিল অলরেডি, পরীক্ষিত মহারাজ সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, অর্থাৎ ফুল ফ্লেজে আবার ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে সত্যযুগের মতো পরীক্ষিত মহারাজের শাসনকালে। তারপর থেকে আবার ডিটিরিয়েশন শুরু হয়। নেক্সট। মহা সৌভাগ্যশালী সম্রাট মহারাজ পরীক্ষিত বনগমনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজোপযুক্ত সিংহাসনে সেই সময় উপবিষ্ট হলেন। এখন সেই রাজর্ষি মহাভাগ চক্রবর্তী ও মহাযশা পরীক্ষিত কৌরব রাজলক্ষ্মীর দ্বারা মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করছেন। এইভাবে কলিকে দমন করে তিনি আবার হস্তিনাপুরের সিংহাসনে অবস্থান করছেন এবং তিনি রাজ্য শাসন করছেন। কন্টিনিউ। অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত এতই মহৎ গুণসম্পন্ন যে তার দ্বারা এই পৃথিবী শাসিত হয়েছে বলেই আপনাদের পক্ষে এই প্রকার যজ্ঞ করা সম্ভব হয়েছে। তো সুত গোস্বামী বলছেন যে যেহেতু পরীক্ষিত মহারাজ শাসন করেছিলেন সেই জন্য তিনি ধর্মকে প্রোটেক্ট করেছেন, তাই আজকে আপনারা যজ্ঞ করতে পারছেন, নাহলে কলিযুগে এই সমস্ত কিছু হওয়ার কোনো চান্স ছিল না। তো এইভাবে প্রথম স্কন্ধে 17th চ্যাপ্টার কলির দণ্ড এবং পুরস্কার নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত। তো এই চ্যাপ্টারে আমরা দেখলাম যে এই দুটো চ্যাপ্টার অ্যাকচুয়ালি 16 and 17 পরীক্ষিত মহারাজের সাথে কলি কিভাবে বিহেভ করেছেন। তো আমরা যদি দেখি এখানে আর দুটো চ্যাপ্টার বাকি আছে, 18th and 19th। 18th চ্যাপ্টার হচ্ছে পরীক্ষিত মহারাজ কিভাবে তিনি অভিশাপগ্রস্ত হয়েছিলেন সেই এপিসোড বর্ণনা করা হয়েছে, এবং তারপর 19th চ্যাপ্টারে শুকদেব গোস্বামীর আবির্ভাব। আমরা জানি ভাগবতমটা পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী বলছেন এবং সুত গোস্বামী সেটা ন্যারেট করেছেন নৈমিষারণ্য ঋষিদের কাছে। তো এরপরে সুত গোস্বামী সেই স্টোরি বর্ণনা করবেন যে পরীক্ষিত মহারাজের সাথে সুত গোস্বামী দেখা হয়েছিল কিভাবে। তো এটা এমন নয় ক্রোনোলজিক্যালি হচ্ছে, সেরকম নয়, যখন যা যা কোশ্চেন আসছে সেগুলো অ্যান্সার করছেন। প্রথমে কন্টেন্ট দিয়ে স্টার্ট হয়েছিল, কি কন্টেন্ট বলা হচ্ছে ভাগবতম, তার পরবর্তী ক্ষেত্রে 19th চ্যাপ্টারে প্রথম স্কন্ধের বর্ণনা করা হয়েছে যে শুকদেব গোস্বামীর সাথে পরীক্ষিত মহারাজের দেখা হয়েছিল কিভাবে। তো এই দুটো চ্যাপ্টার হলো ফার্স্ট ক্যান্টো কমপ্লিটেড। তো এটা আমরা দেখব নেক্সট 2 উইকস, তারপরে সেকেন্ড ক্যান্টো স্টার্ট করব। ओके, ग्रंथराज श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल।